আমরা এই মুহূর্তে চলে আসছি ডেড সি বা উল্টা সাগর, অনেকে মরা সাগরও বলে থাকেন, এটি জর্ডানে। তো আমরা এমন একটি জায়গায় আসছি যে জায়গাটি অভিশপ্ত একটি জায়গা। পাপাচারের কারণে আল্লাপাক গজব দিয়ে, আল্লাপাকের আজাব দিয়ে এই জায়গাটি পুরোটাই উল্টিয়ে দিয়েছে। আমরা সকলেই জানি সেই ইতিহাস, ইসলামিক ইতিহাস। যখন লূত আলাইহিস সালাম এই এলাকায় বসবাস করতেন, উনি দিনের দাওয়াত দিচ্ছিলেন ওনার জাতিকে, ওনার কওমকে। তো ওনার কওম বা ওনার জাতি দিনের পথে খুব অল্প সংখ্যক মানুষ এসেছিল। বাকি মানুষ বা ওই এলাকায় উপস্থিত সমস্ত মানুষই পাপাচারে লিপ্ত ছিল। তারা একটি পাপাচার সবচেয়ে বেশি পাপ করত, যে পাপটি হচ্ছে জেনা বা ব্যভিচার অথবা সমকামিতা। এ ধরনের পাপটা তাদের ওখানে ওই মুহূর্তে মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছিল, যার কারণে আল্লাপাক এই জায়গাটাকে একেবারেই উল্টিয়ে দিয়েছিল। এই জায়গাটি মূলত সাগর ছিল না, এই জায়গাটি ছিল জনবসতি বা ঘনবসতি বা মানুষের বসবাসের স্থল, মানুষের বাড়িঘর ছিল, গ্রাম ছিল, যেটি নূহ আলাইহিস সালামের এক দোয়ার বরকতে নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি এই এমন একটি শাস্তি দেন যেন কাফেরের কোনো বাচ্চা থেকে বৃদ্ধ কেউ যেন জীবিত না থাকে, সকলকে ধ্বংস করে দেন। আমরা সকলে জানি আল্লাপাক সেই নূহ আলাইহিস সালামের দোয়া, ঐতিহাসিক দোয়া আল্লাপাক কবুল করে নিয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাপাকের গজব হিসাবে সেই এলাকাটিকে একেবারেই পুরোটাই উল্টিয়ে দিয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় এসে আমরা দেখেছি যে পানিতে মানুষ ভেসে থাকে অটোমেটিক্যালি। এখানে কেউ চাইলেও ডুবতে পারে না, অর্থাৎ অটোমেটিক ভেসে থাকার জন্য মানুষকে সাঁতরানোর প্রয়োজন পড়ে না বা কোনো পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। তো এখানে বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা রয়েছে, আমরা সে বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে যাব না, কারণ আমরা যেহেতু ইসলামকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে আমরা বিশ্বাস করি, আল্লাহ পাকের দয়া সম্পর্কে আমরা বিশ্বাস করি, সেজন্য আমরা আল্লাহ পাকের কথাটাকেই নিব। কারণ হচ্ছে এখানে আল্লাহ পাক আজাব বা গজব দিয়ে এটাকে যেহেতু উল্টায় দিয়েছিল, সে আজাবের চিহ্ন হিসেবে বা আজাবের নিদর্শন হিসেবে আল্লাহ পাক এখানে এমন এক সিস্টেম চালু করে দিয়েছেন যেখানে মানুষ চাইলেও ডুবতে পারে না, মানুষ অটোমেটিক ভেসে বেড়ায় বা কোনো কিছু ভারী জিনিস ডুবে না। তাই আমরা এখানে বৈজ্ঞানিকের ব্যাখ্যা নেব না, যদিও বা বৈজ্ঞানিকরা বলে যে এই পানিতে লবণাক্ত বা লবণের পার্সেন্টেজটা মাত্রা অতিরিক্ত, অর্থাৎ নর্মাল সাগরের পানিতে যেখানে 3% 4% পানি থাকে, লবণ থাকে, সেখানে ডেড সিতে নাকি 34 থেকে বা 30 থেকে 40% পর্যন্ত লবণাক্ত রয়েছে পানির সাথে, যার কারণে মানুষ ডুবে না। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা যাব না বা বৈজ্ঞানিকের ব্যাখ্যা যে ভুল তাও বলবো না, বাট আমরা মুসলিম হিসেবে আমরা বলবো যে এই জায়গাটায় যেহেতু আজাব হয়েছিল, গজব হয়েছিল, আল্লাহ পাকের অভিশপ্ত একটি জায়গা, যার কারণে সেই অভিশাপের কারণে হয়তোবা মানুষ এখানে ডুবে না, আমরা সেটাই বিশ্বাস করব বা আমি সেটা বিশ্বাস করি। আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে বা মন্তব্য থাকলে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবং ডেড সি আপনারা কে কে